হাই বন্ধুরা, আমি প্রিয়া। আজ তোমাদের করে দেখাবো পটল চিংড়ির ঝাল। খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব সুন্দর একটা রেসিপি পটল চিংড়ির ঝাল। চলো এটা তৈরি করার জন্য সবার প্রথমে একটি মিক্সিতে মশলা রেডি করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম একটা টমেটো, বড় আকারে একটা পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটা ফাইন পেস্ট করে নিচ্ছি। আমার পেস্ট হয়ে গেছে। এবার কড়াইতে আমি তেল গরম করে নিচ্ছি। পটলগুলোকে দু সাইড দিয়ে কেটে আর গাটা হালকা হালকা করে ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে নুন হলুদ দিয়ে লাল করে ভেজে আমি তুলে নেব। এতটাই সুন্দর ভাজতে হবে যেন 60% পটল আমাদের সিদ্ধ হয়ে যায়। পটলগুলো তুলে নিয়ে সেই তেলের মধ্যেই আমি চিংড়ি মাছটাকেও হালকা 2 মিনিটের মতন ভেজে তুলে নেব। চিংড়ি মাছ বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। সেই তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন, দিয়ে দেবো গোটা গরম মশলা যেমন এলাচ, লবঙ্গ, দারচিনি। এলাচটা একটু ফাটিয়ে দেবে, তাহলে সুন্দর গন্ধ আসে। দিয়ে দিলাম মিক্সিতে করে রাখা মশলাটা, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে নুন, হলুদ, মিষ্টি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আমার হলুদটা দিয়েছি, দেখো আমাদের কিন্তু স্কিপ করে গেছে, আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সবগুলোকে দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিট ভালো করে কষিয়ে নেব। যখন দেখবো মশলা দিয়ে তেল বেরিয়ে এসেছে, আমরা বুঝতেই পারছো কত সুন্দর একটা তেল বেরিয়ে এসেছে মশলা দিয়ে, তার মানে আমাদের মশলা কষানো খুব ভালো হয়েছে। এবার পটল আর চিংড়ি ভাজাটা তার ভেতরে দিয়ে 2-4 বার ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নেব। খুব তাড়াতাড়ি হয়ে যাওয়া আর খুব সুন্দর খেতে এই রেসিপিটা। দেখো কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এবার আমি এখানে 1 কাপের মতন জল দিয়ে দেবো, জাস্ট পটলটা সিদ্ধ হওয়ার মতন বা একটা গ্রেভি রাখার মতন। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস আস্তে দিয়ে 10 মিনিট রেখে দেবো। আমার 10 মিনিট হয়ে গেছে। দেখো আমাদের এতটাই আমরা গ্রেভি নেব, তার জন্য রেখেছি। এবার আমি দিয়ে দেবো গরম মশলা, দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে আমরা পরিবেশন করে ফেলবো। এই রেসিপিটা না অসাধারণ খেতে লাগে, রুটি ভাত যে কোনোর সাথে অসাধারণ খেতে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে, আমাকে জানাবে কেমন হয়েছে। রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।